ফিডব্যাক দিয়ে কেউ কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, তো আজকে আমরা করবো হচ্ছে গতদিন আমরা করতেছি ওয়াট মিটার। তো টু ওয়াট মিটার, তার মধ্যে টু ওয়াট মিটার মেথড আমাদের চলমান ছিল। তো টু ওয়াট মিটার মেথডের এই একটা প্রশ্ন দেখো সবাই, এটা কি প্রশ্ন দেওয়া আছে টু ওয়াট মিটার মেথডে। আচ্ছা, তো প্রশ্নটা কি, টু ওয়াট মিটার মেথডের প্রশ্নটা কি এখানে বলেছে যে ফাইন্ড আউট W1 এন্ড W2 ইজ পারফেক্ট ইম্পিডেন্স, মানে এই যে এই কানেকশনটা প্রশ্ন দেওয়া আছে, এই কানেকশনটা প্রশ্নে দেওয়া আছে, এই কানেকশন প্রশ্ন আছে বলছে ফাইন্ড আউট W1 এবং কি W2, ফাইন্ড আউট W1 এবং W2 ইজ পারফেক্ট ইম্পিডেন্স, মানে প্রতি ফেজ ইম্পিডেন্স যদি 10 প্লাস j of 10 হয় এবং লাইন ভোল্টেজ যদি 120 অ্যাঙ্গেল 120 হয়, ঠিক আছে, তাহলে তাহলে বাইর করো কি, তাহলে বাইর করো W1 এবং W2 পার্ট। যদিও এই ম্যাথটা আমরা 1 ওয়াট মিটারও করছি, আবার পলিফেজের ব্যালেন্সও করেছি, এখানেও করবো, ঠিক আছে, একই ম্যাথ বারবার ঘুরাইছি এই আর কি। তো দেখো W1 মানে কি, W1 মানে কি VRY, W2 মানে কি VYB লাগবে, ঠিক আছে। তাহলে প্রথম লাইন মানে কি, প্রথম লাইন মানে VRY, RY কত 120 অ্যাঙ্গেল অফ কত 120, পরবর্তী লাইন কি VYB মানে 120 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। আচ্ছা, তারপরে VVR কত 120 পজিটিভ সিকোয়েন্স যেহেতু তাহলে থেকে 120 পেছনে, তার থেকে 120 পেছনে অর্থাৎ মাইনাস 120 ডিগ্রি হয়। হ্যাঁ, আচ্ছা, আমাদের কি লাগবে VRB লাগবে, VR না RB, তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করে দিই RB তে লিখি তাহলে এখানে 180 হয়ে যাবে, তাহলে 180 মাইনাস 120 প্লাস 180 দিলে কত আসবে শুধু 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, ভোল্টেজ পেলাম। এখন W1 এর মধ্যে কোন কারেন্ট যাচ্ছে IR, W2 এর মধ্যে কোন কারেন্ট যাচ্ছে IY, কারণ ফেজ কারেন্ট বের করি আমরা, ফেজ কারেন্ট মানে কি, ফেজ কারেন্ট মানে ফেজ ভোল্টেজ ভাগ ফেজ ইম্পিডেন্স, তাহলে ডেল্টা লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজও কি তাই, তাহলে 120 অ্যাঙ্গেল অফ 120 ডিভাইড বাই 10 প্লাস j অফ কত 10, তাহলে আমাদের ফেজ কারেন্ট কত আসবে 8.48 অ্যাঙ্গেল অফ কত 75 ডিগ্রি অ্যাম্পিয়ার। ফেজ কিন্তু লাগবে কি আমাদের লাইন, লাইন মানে প্রথম লাইন মানে IR, তাহলে আমরা লাইন বের করি, লাইন মানে IR, ঠিক আছে, তাহলে IL ইকুয়াল কি হবে √3 IP অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যদি এখানে বসাই দিই আমরা তাহলে পেয়ে যাবো কত 14.67 অ্যাঙ্গেল অফ 45 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো IR পেয়েছি, লাগবে কি আর IY, তাহলে IR থেকে 120 কি পেছনে যাবে, তাহলে থেকে যদি 120 পেছনে থাকে তাহলে কত হবে -75 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হয়ে গেছে, পেয়ে গেছি আমরা। এখন আমরা আসে W1 এবং W2 বের করতে পারি। W1 মানে কি VRB IR cos θ, তাহলে VRB কত 120 ইনটু IR কত 14.67 ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল RB কত 60, cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল IR কত, কারেন্ট অ্যাঙ্গেল IR 45, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে 1700 ওয়াট, এই একটা অ্যান্সার। তারপরে W2 মানে কি VYB ইনটু IY ইনটু কি cos θ। আচ্ছা, VYB এর ভোল্টেজ কত 120, IY কারেন্ট কত 14.67 ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, YB এর ভোল্টেজ অ্যাঙ্গেল কত 0 মাইনাস Y কারেন্ট অ্যাঙ্গেল কত 75, তাহলে মাইনাস প্লাস 75 হয়ে যায়। এই ম্যাথ করার কিছু নেই, ওভার একটু করে যাবে আর কি। 455 ওয়াট শেষ অ্যান্সার। দেখো একটু স্পিডে করলাম কারণ এই ম্যাথ তোমাদের না করলে চলতো, এগুলো তো হয়েছে আমাদের। দেখো তো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা। কারণ সমস্যা আছে এখানে, সমস্যা নাই না, তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে। 15 নম্বর শেষ। আসল ম্যাথ হচ্ছে 16 নম্বরটা, দেখো 16 নম্বরটা কয় হবে, 15 জাস্ট সিকোয়েন্স মেইনটেইন রাখার জন্য 15টা করে দেওয়া, এটা নিজেরাই করতে পারতাম। এই দুলন ভাই আপনি আনমিউট করতেছেন কেন বারবার, দুলন ভাই আপনি মিউট করে রাখে, আনমিউট করলে দুইবার করেছি অলরেডি আপনাকে আনমিউট, এবার কিন্তু রিমুভ করে দিব, হ্যাঁ সাবধান। আচ্ছা, এবার আসি ডিপিডিসি 2016, ডিপিডিসি 16 নাম্বারটা আমরা করবো, ডিপিডিসি যেটা দিছে। দেখো 16 নাম্বারটা কি বলেছে, 16 নাম্বারটা বলছে ইন ফিগার টু ওয়াট মিটার প্রপারলি কানেক্টেড আনব্যালেন্স লোড সাপ্লাই ব্যালেন্স, লোড আনব্যালেন্স সোর্স কি ব্যালেন্স। আচ্ছা, তো সার্কিট প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ ওয়াট মিটার কানেকশন প্রশ্ন দেওয়া আছে, তাহলে প্রশ্ন যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে করি। এই যে ওয়াট মিটার কানেকশন প্রশ্ন কি এ এবং সি তে কানেকশন, ধরো এগুলা এ বি সি, আচ্ছা এটা আগে, আর বি কে ধরছে কি কমন, তাহলে বি কে আমরা কমন ধরে দিই, যেভাবে দেওয়া আছে এভাবে কানেকশন দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন দেওয়া আছে ভিএবি কত 208, আচ্ছা পজিটিভ সিকোয়েন্স বলে দিয়েছে, পজিটিভ সিকোয়েন্স। এখানে এ কত ইম্পিডেন্স 10 প্লাস 10 মাইনাস 10 মাইনাস j of 10, এটা ইম্পিডেন্স কত 12 প্লাস j of 5, এটা ইম্পিডেন্স কত শুধু 20 ওহম, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়া আছে এ বি সি, এ বি কারণ এটা আই এ বি, কারণ এটা আই বি সি, কারণ এটা আই সি, কারণ এটা কি আই সি এ, ওকে। আমাদের এখন বের করতে বলছে কি ডিটারমাইন দ্য রিডিং অফ ইচ ওয়াট মিটার, প্রতিটি ওয়াট মিটার পার বের করো। এই যে একটা সার্কিট আছে, এই সার্কিটে W1 এবং W2 বের করতে বলছে, W1 এবং কি W2, তো W1 এর জন্য কি লাগবে IA এবং VAB, W2 এর জন্য কি লাগবে VCB এবং IC, ঠিক আছে। তো প্রথম ভোল্টেজ VAB দেওয়া আছে, তাহলে পরবর্তী ভোল্টেজ VBC হয়, পরবর্তী ভোল্টেজ কি VBC কত হবে 208 অ্যাঙ্গেল অফ -120। আচ্ছা, কথা হচ্ছে VBC লাগবে না CB লাগবে, তাহলে এর থেকে যদি আমরা ঘুরে লিখি BC কে যদি CB তে লিখি তাহলে 180 ডিগ্রি ঘুরে যাবে, তাহলে 180 ডিগ্রি ঘুরে যায় তাহলে এর সাথে 180 যোগ করলে কত হয়ে যাবে 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, ভোল্টেজ পেয়েছি, এখন আমাদের বের করতে হবে কি কারেন্ট। তো লাইন কারেন্ট বের করতে হলে লাইন কারেন্ট বের করা কি করতে হবে ফেজ কারেন্ট, তাই না। প্রথমে লিখি IAB মানে কি VAB বাই ZAB, VAB বাই ZAB, ঠিক আছে। তো VAB বাই ZAB দিলে কত আসবে, VAB কত 208, ZAB কত শুধু 20, 208 ডিভাইড বাই কত 20, তাহলে IAB আসবে তোমার 10.4 অ্যাম্পিয়ার। তারপরে IBC মানে কি VBC বাই ZBC, ঠিক আছে। VBC কত 208 অ্যাঙ্গেল অফ -120 ডিভাইড বাই ZBC কত 10 মাইনাস j অফ 10, 10 মাইনাস j অফ কত 10, তাহলে এখান থেকে আমাদের IBC এর মান চলে আসবে। IBC কত আসবে দেখি, IBC আসবে
14.7 অ্যাঙ্গেল অফ মাইনাস 75 ডিগ্রি অ্যাম্পিয়ার। তারপরে আইসি 1 মিনিট, আইসিএ মানে কি ভিসিএ বাই জেড সিএ। আচ্ছা, তো ভিসিএ দেওয়া আছে না ভিএবি বিসি, তাহলে এবি যদি 100 মাইনাস বিসি যদি মাইনাস 120 হয় তাহলে সিএ কত হবে? সি হবে মাইনাস 240 ডিভাইড বাই জেড সিএ কত 12 প্লাস জে অফ 5 নাকি 15? 12 প্লাস জে অফ 5, ঠিক আছে। তাহলে আইসিএ কত আসবে আমাদের 16 অ্যাঙ্গেল অফ 97.38, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা ফেজ কারেন্ট পেয়ে গেলাম। কালি বসে হবে বুঝছে কালি ঘুরে কি এইভাবে রাখে, এইভাবে রাখতে হয়, আর কত শিখা কত রাখতে হয়। আচ্ছা, তো আইএবি আইবিসি আইসি এখানে তিনটা মান বের করা লাগলো, তাই না? কেন? কারণ এগুলো তো আনব্যালেন্স, কোনটা সমান না, ঠিক আছে। আচ্ছা, এখন এ পয়েন্টে কেসিএল দেই, যে এ পয়েন্টে কেসিএল, তাহলে এ পয়েন্টে কেসিএল দাও, কাল্কুলেট কত আসতেছে? কে আইএ এবং আসতেছে কে আইসিএ, চলে যাচ্ছে কে আইএবি। তাহলে লিখতে পারি আইএ ইকুয়াল টু আইএবি মাইনাস আইসিএ। দুটো যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আসলে আমাদের হচ্ছে কত 20.171 অ্যাঙ্গেল অফ মাইনাস 51.87 ডিগ্রি অ্যাম্পিয়ার। তারপরে সি পয়েন্টে কেসিএল দাও, কেন? কারণ আইসি বের করতে হবে। আইসি কোথায় যাচ্ছে? সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টে কেসিএল দাও, সি পয়েন্টে কেসিএল, সি পয়েন্টে যদি কেসিএল আসছে কত আইসি এবং কি আইবিসি, চলে যাচ্ছে কত আইসিএ। তাহলে লিখতে পারি আইসি প্লাস আইবিসি ইকুয়াল টু আইসিএ, ঠিক আছে। তাহলে আইসি কাল্কুলেট লিখতে পারি আইসিএ মাইনাস আইবিসি, দুইটা যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের কারেন্ট আসবে হচ্ছে 30.64 অ্যাঙ্গেল অফ 101.181, যাই হোক এই অ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা লিখতে পারি W1 মানে কি? W1 মানে VAB IA cos থিটা, তো VAB ভ্যালু কত 208 ইনটু IA এর ভ্যালু কত পেয়েছি 20.17 cos থিটা, মানে ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল 0 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল মাইনাস 51, তাহলে মাইনাস হচ্ছে প্লাস। তাহলে এখান থেকে আমরা W1 এর পার্টটা পেয়ে গেলাম। W1 এর পার্ট কত পাচ্ছি আমরা? 2590 ওয়াট, এই হচ্ছে নির্ণীত आंसर। তারপরে W2 মানে কি? VCB, হ্যাঁ VCB IC cos থিটা, তো VCB ভ্যালু কত 208 ইনটু আইসি ভ্যালু কত? আইসি হলো 30.64 ইনটু কোস থিটা, মানে ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, তো ভিসিবি ভোল্টেজ অ্যাঙ্গেল কত? ভিসিবি ভোল্টেজ অ্যাঙ্গেল 60 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, আইসি কারেন্ট অ্যাঙ্গেল কত? 101 দিলে আমাদের W2 এর পার্ট পেয়ে যাব। কত পাবো? 4808, ঠিক আছে, এত ওয়াট অ্যানসার। তারপর এবার বের করতে বলছে আমাদের যে ক্যালকুলেট টোটাল অ্যাপারেন্ট পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য লোডের টোটাল অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলছে, লোডের টোটাল অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলছে, ঠিক আছে। তো লোডের টোটাল অ্যাপারেন্ট পাওয়ার আমরা বের করি। আচ্ছা, তো লোডের টোটাল অ্যাপারেন্ট পাওয়ারটা কিভাবে করব আমরা? নরমালি এসটি মানে কি S1 যোগ S2 যোগ S3, এভাবে আমরা অলরেডি বের করেছি, তাই না? তাহলে S মানে কি? ধরো VAB, এটার পাওয়ার, তাহলে VAB স্কয়ার ডিভাইড বাই কি জেড AB কনজুগেট প্লাস VBC স্কয়ার ডিভাইড বাই জেড BC কনজুগেট প্লাস S3 মানে এটা, তাহলে কি বলবো? VC স্কয়ার ডিভাইড বাই জেড CA কি কনজুগেট। তাহলে আমরা যদি তিনটা যোগ করে দেই তাহলে এখান থেকে মান চলে আসবে কত? 7398.17 প্লাস জে অফ 3840.25 VA, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাপারেন্ট চাইছে, ঠিক আছে। কি চেয়েছে আমাদের? অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এই যদি মডুলাস মান বের করি তাহলে চলে আসবে কত? 8335 VA অ্যান্সার। শেষ, দেখো কি আর বোঝাবো বল না, কেউ কিছু বলতে পারো? ইসমাইল শুনতে পাচ্ছ? ক্যালকুলেশন না, আমি তো সলিউশন দেখে বসাই দিলাম। কই ক্যালকুলেশন? এসটি মিলে নাই না? আচ্ছা, না মিলে তো অসুবিধা, আবার করি 08 ABBC CA কোথায়? এইটা হবে VAB VBC হবে, ঠিক আছে। সব 7450 তোমার? আচ্ছা, তাহলে দেখি আমি একটু দ্রুত ক্যালকুলেশন করি, তোমরা তো দ্রুত করতে পারবো না বাবা। আরে না, এটা ইয়ে করা যাবে, বুঝছো? ওই 208 পাবো না, তাই দেখি আর ভালো তো লাগবে, একবার তুলে হয়ে যাবে। এই আমার হয়ে গেছে, হ্যাঁ। তোমার কতজন আসছে? 7450। ও 74, ওরা ভুল করছে, বুঝছো ইসমাইল? ওই যে বলছিলাম না যে ব্যালেন্স হলে তো রিঅ্যাক্টিভ পাওয়ার সূত্র √3 P2 - P1, এটা কার ব্যালেন্স হবে না? এটা তো আনব্যালেন্স, এই সূত্রটা মারি দিয়েছে, যার কারণে ভুল হয়েছে, বুঝছো? ব্যাটার এখন কন্ডিশন বোঝে না, এলাম সলিউশন তো বইয়া করে না, থার্ড পার্টি করে, বুঝছো? আচ্ছা, মিট করে রাখো। আমাদের কত আসবে? 73 98.4 মাইনাস জে অফ 83.2। তাহলে এখান থেকে যদি অ্যাপারেন্ট করি তাহলে কত আসবে মান? যে 7450.93 অ্যাঙ্গেল অফ মাইনাস 6.8 VA অ্যাপারেন্ট চেয়েছে। তাহলে অ্যান্সার লেখার সময় কোনটা লিখবো? 74.93 VA। শেষ। এইগুলো করার মতো কিছু নাই, হ্যাঁ।
ওয়াটমিটার একেবারে ঝাঁঝরা হয়েছে আমাদের না। কিভাবে? না না না, ওইভাবে করলে হবে না। ওয়াটমিটারের পার্টি দেখাতে হবে। না না, হবে না হবে না হবে না হবে না। তাহলে ওয়াটমিটার রিডিং কিভাবে পেলা এটা বুঝাইতে হবে না, ওয়াটমিটার রিডিংটা আসলে কিভাবে? এটা তো প্রথম দিনই বলেছি। আচ্ছা মুছে দিলাম। ওয়াটমিটার রিডিং ভিআই কস এটা দিয়েই দেখাইতে হবে, ঠিক আছে? যদি টোটাল পাওয়ার বলতো যে ওয়াটমিটার দ্বারা সার্কিটটি পাওয়ার পরিমাপ করে বা সার্কিটটি টোটাল পাওয়ার কত, তখন আমরা ওয়াটমিটারের মাধ্যমে দেখাইতে পারতাম, এমনিও দেখাইতে পারতাম। আর ওয়াটমিটার দুটি রিডিং আলাদা চাইছে, ওইভাবে বের করলে আলাদা রিডিং পাবা না। এখন 18 নম্বরটা দেখি। 18 নম্বর দেখো। 18 নম্বর, এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা দেখো, এটা বোঝা ম্যাথ। এখানে দিয়েছে কত 240 অ্যাঙ্গেল অফ -60 ডিগ্রি ভোল্টেজ। এখানে কত 240 অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি ভোল্টেজ। এই নিউট করো। আচ্ছা, এটা হচ্ছে W1, এটা W2। প্রতিটার পার্ট দিয়ে দিয়েছে কত 10 প্লাস জে অফ 30 ওহম। 10 প্লাস জে অফ কত 30 ওহম। হ্যাঁ, এগুলো দিয়েছে কত 10 প্লাস জে অফ 30। আচ্ছা, বের করতে বলছে ফর দ্য সার্কিট ডিসপ্লেড ইন ফিগার ফাইন্ড আউট দ্য ওয়াটমিটার রিডিং। এই সার্কিটে W1 এবং W2 বের করতে বলছে। তাহলে ধরো আমরা কি ধরলাম, এটাকে ধরলাম A বা ছোট হাতে ধরো, সমস্যা নাই। এটাকে ধরলাম, এটাকে B, এটা C। একইভাবে এটা A, তাহলে এটা B, এটা কি C। আচ্ছা, তাহলে এইভাবে যদি হিসাব করতে দেখো তো VAB কত দিয়েছে, VAB দিয়েছে 240 অ্যাঙ্গেল অফ -60 ডিগ্রি ভোল্টেজ। তারপরে VCB দেওয়া আছে কি, VCB না উল্টা মানে কি দেওয়া আছে VCB। তো VCB কত আছে 240 অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি ভোল্টেজ। কথা হচ্ছে সর্বপ্রথম দেখা যাবে, সর্বপ্রথম মিল কথা হলো কেন, সর্বপ্রথম আমাদের যে কথা সেটা হচ্ছে এখানে লোডটা ব্যালেন্স, এটা বুঝতে পারতেছি। এটা লোডটা যে ব্যালেন্স এটা বুঝতেছি, কিন্তু সোর্সটা ব্যালেন্স কি আনব্যালেন্স আমরা এখনো বুঝতেছি না। কেন? শুধু ভোল্টেজ সমান হলে হবে না, অ্যাঙ্গেল সমান হতে হবে। অ্যাঙ্গেল কি হবে? সমান হতে হবে। কত ডিগ্রি? 120 ডিগ্রি। লোড ব্যালেন্স, সোর্স যদি আনব্যালেন্স হয় তাহলে সার্কিট আনব্যালেন্স হবে। যে কোনো একজন আনব্যালেন্স হলে আনব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স হতে হলে দুইজন ব্যালেন্স হতে হবে। আর আনব্যালেন্স যে কোনো একটা আনব্যালেন্স হলে সব আনব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা দেখবো লোডটা ব্যালেন্স, সোর্সটা ব্যালেন্স কিনা। সোর্সটা যদি ব্যালেন্স হয় তাহলে ব্যালেন্স নির্ণয় করলেই হবে। আর সোর্স যদি ব্যালেন্স না হয় তখন আনব্যালেন্স নির্ণয় করবো। আর যদি আমরা কিছুই না বুঝি তখন আনব্যালেন্স ধরে নেবো। কেন? কারণ সকল ব্যালেন্স আনব্যালেন্স ম্যাচ করা যাবে, বাট সকল আনব্যালেন্স ব্যালেন্স ম্যাচ করা যাবে না। আচ্ছা, এখন VBC VAB পর VBC হয়, তাহলে দেওয়া আছে VCB। এই CB কে যদি উল্টা লিখি তাহলে হবে কি VBC কত 240 এর থেকে 180 ঘোরাও, অর্থাৎ এর সাথে 180 গুণ দিলে কত হবে +60 ডিগ্রি। দেখো তো AB এবং BC এর মধ্যে ম্যাগনিটিউড সেম আছে কিনা? হ্যাঁ আছে। কত 60 এবং 240 এবং 240 কোণের ব্যবধান ঠিক আছে কিনা দেখি তো, -60 আবার +60। তাহলে এর থেকে এ কত ডিগ্রি পিছনে, প্রথমে মাইনাস পরে আবার প্লাস, তার মানে 120 ডিগ্রি পিছনে। কত ডিগ্রি পিছনে আছে? 120 ডিগ্রি পিছনে আছে, ঠিক আছে? তো VAB ম্যাগনিটিউড সেম আবার +120 ডিগ্রি কি পিছনে আছে, মানে +120 ডিগ্রি কি এটা থেকে 120 ডিগ্রি এগিয়ে আছে। মানে এটা ধরো ভূমি এ যদি 60 ডিগ্রি হয়, কত VAB কত ডিগ্রি আছে, সাপোজ 60 ডিগ্রিতে, নিচের দিকে 60। VBC কত ডিগ্রি আছে, বিবিসি কত +60 ডিগ্রি, এটা কত +60 ডিগ্রি, এটা কি VBC। তাহলে দেখো তো AB BC তাহলে কি সিকোয়েন্স ঠিক আছে না? নেগেটিভ সিকোয়েন্স। আর ব্যালেন্স এবং কি নেগেটিভ সিকোয়েন্স, এই দুইজন সমান, আবার দুইজনের মধ্যকার কোণ কত 120, তাহলে এটা কি ব্যালেন্স। তাহলে এটা কি বুঝলাম? ব্যালেন্স। এখন কোন সিকোয়েন্স? নেগেটিভ সিকোয়েন্স। কেন? কারণ এই যে ABC হচ্ছে, ঠিক আছে, ABC হচ্ছে না, সেজন্য নেগেটিভ সিকোয়েন্স। অথবা এভাবে বলতে পারো যে প্রথম ভোল্টেজ থেকে পরবর্তী ভোল্টেজটা কি আছে, এগিয়ে আছে। প্রথম ভোল্টেজ থেকে পরবর্তী ভোল্টেজ বা প্রথম কারেন্ট থেকে পরবর্তী কারেন্ট এগিয়ে থাকলে সেটা তো নেগেটিভ সিকোয়েন্স, তাই না? কারণ এর সাথে 120 গুণ করলে 60 হয়, সরি এর সাথে 120 প্লাস করলে 60 হয়, এর সাথে 120 মাইনাস করলে যদি এই মানটা আসে তাহলে সেটা পজিটিভ সিকোয়েন্স, না? তাহলে বুঝলাম এটা কি নেগেটিভ সিকোয়েন্স। যেহেতু নেগেটিভ সিকোয়েন্স তাহলে সি এটা লিখতে পারি কিভাবে আমরা 240 অ্যাঙ্গেল নেগেটিভ সিকোয়েন্সে এর থেকে আরো 120 যোগ হবে, তাহলে থেকে 120 যোগ করলে কত হবে 180 ভোল্টেজ। এই যে আমি ভোল্টেজ বের করলাম, এই ভোল্টেজ বের করতে কোনো অসুবিধা আছে কিনা বলতো? সিবি ধরলাম মানে সিবি ধরে নাই তো, সিবি ধরলাম কই, দেওয়াই তো আছে সিবি, সি কাছে প্লাস না, তাহলে সিবি ধরবো। প্রশ্ন না মাইনাস ছিল না, কোন ম্যাথ ছিল না, তুমি ভুল দেখছো। গাধা কোথাকার, ওটা তো ইয়ের ক্ষেত্রে ওয়াটমিটার সংযোগের ক্ষেত্রে, এই ওয়াটমিটারের এই জায়গা অবশ্যই প্লাস, এই জায়গা অবশ্যই মাইনাস, যেমন দিক না কেন সেটা ওয়াটমিটার ভোল্টমিটার ধরার ক্ষেত্রে বলছি। এটা তো ভোল্টমিটার, এটা তো সোর্স, ভোল্টমিটার সোর্স এক জায়গায় আসছে কেন? ছিল না, ওটা ভুল দেখছো। দেখো তাহলে এখানে এটা নিউট করে রাখো, এখানে কি ছিল প্লাস, এটা কি ছিল মাইনাস, যার জন্য আমরা বলেছি VCB। যদি এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ বি কাছে যদি মাইনাস থাকতো সি কাছে যদি প্লাস থাকতো তাহলে বলতাম VBC বলতাম, ঠিক আছে? প্রশ্নই দেওয়া আছে VBC। আরে কোনো ভুল নাই, তুমি ভুল দেখতেছো, প্রশ্নে কোনো ভুল নাই, সব ঠিক আছে। VCB VAB কনফিউশন কি কনফিউশন এখানে বলতো? বি এখানে মাইনাস তো কি হয়েছে এখানে, এটা কি সোর্স, এটা কি সোর্স। আচ্ছা এখানে বি এর কাছে কি আছে মাইনাস, ঠিক আছে না? সি এর কাছে কি দিছে প্লাস, সি এর কাছে কি দিছে প্লাস, তাহলে ভোল্টেজ কি হবে? ভোল্টেজ সিবি ধরছি, এখানে ভোল্টেজ লেখা তো সিবি ধরছি ভোল্টেজ। ওয়াটমিটার ভোল্টেজের কথা বলছি, ওয়াটমিটার ভোল্টেজের কথা বলছি, ওয়াটমিটার নট সোর্স। এটা এখানে সোর্স কি দেওয়া আছে, এটা ওয়াটমিটার দেওয়া আছে, মানে ভোল্টমিটার দেওয়া আছে। ওটা কি কার সাথে কি মিলাও তুমি? আরে ছাগল না, তুমি বোঝো না কেন? তুমি যেটা বলতেছো প্লাস মাইনাসে কেন সিকোয়েন্স হবে? তুমি যেটা বলতেছো এটা ভোল্টমিটার ইয়ে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এখানে কি প্রশ্ন করো যে তোমরা মাঝে মাঝে
এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এগুলো ক্লাস না কিসের জন্য দেওয়া আছে? এটা ভোল্টমিটার প্লাস না দেওয়া আছে। এটা এ, এটা বি, এটা কি সি। যেহেতু এটা এ, এটা বি, তাহলে এর কাছে প্লাস আছে, বি এর কাছে কি মাইনাস, তাহলে এই ভোল্টমিটার যেটা ধরবো সেটা ভোল্টমিটারকে বলবো ভিএবি। আচ্ছা, এখন যেহেতু এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে যে ভোল্টমিটার ধরবো সেই ভোল্টমিটার নাম আসবে কি ভিসিবি। এগুলো তো ভোল্টমিটারের মান, ঠিক আছে না? তো প্রশ্নে দেওয়া আছে ভোল্টেজ, সাপোজ লাইন ভোল্টেজ কত 208 অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। প্রশ্নে এটা দেওয়া আছে সোর্স, প্রশ্নে এটা দেওয়া আছে এটা সোর্স, আর এটা কি ভোল্টমিটার। ভোল্টমিটার সোর্স এক না, সোর্স রাজমান ফিক্সড, ভোল্টমিটার ফিক্সড না, ভোল্টমিটার চেঞ্জ হয়। তাহলে ভোল্টেজ সোর্সের প্রথমে ভিএল, ভিএবি কত হবে? এই নিউট করো না ভিএবি কত হবে? ভিএবি কত 0। আচ্ছা, ভিএবি যদি এত হয় তাহলে ভিভিসি কত হবে? সিকোয়েন্স সবসময় তো সেম। যেহেতু প্রশ্নে দেওয়া নেই, প্রশ্নে কি দেওয়া আছে? সোর্সের কোন অবস্থান দেওয়া আছে প্রশ্নে? 11 নম্বরের প্রশ্নে সোর্সের কোন অবস্থান দেওয়া নেই। তাহলে সোর্সের কোন অবস্থান দেওয়া নেই, তার মানে নরমালি যেভাবে হয় সেভাবে দিতে হবে। প্রথমে এবি, তারপর বিসি, তারপর কি সি। আচ্ছা, এখন এখানে সোর্সের অবস্থান দেওয়া আছে, এখন তো নরমালি ধরতে হবে না। সোর্স এখন যেভাবে দেওয়া আছে সেভাবে ধরতে হবে। যদি এখানেও সোর্স দেওয়া না থাকতো তখন ঠিক 11 নম্বরের মতোই ধরতাম, ভিএবি, ভিভিসি, তারপর কি ভিসি। তারপর ইসমাইল কি সমস্যা হলো এবার? ওখানে সোর্স কি আছে? তুমি যে সোর্স ধরতেছো ওখানে কি সোর্স আছে বলো? ওখানে কোন সোর্স কি আছে? ওখানে কোন সোর্স আছে? আরে না, আমি যেটা প্রশ্ন যেটা বলি সেটা বলো। ফিগারে কোন সোর্স আছে? হ্যাঁ, ফিগার কোন সোর্স নাই, তাহলে ফিগার কোন সোর্স নাই, তুমি সোর্স কেন ধরবা? ফিগার কোন সোর্স নাই, তুমি সোর্স কেন ধরবা? ওটা যেটা দেওয়া আছে তো এই যে ওয়াটমিটার যে প্রেসার কয়েল, প্রেসার কয়েলের ভোল্টেজের কথা বলছে, যেটা ভিএবি, এটা ভিভিসিবি, এটা প্রেসার কয়েলের ভোল্টেজের কথা বলছে। সোর্স সোর্স দেওয়া নাই তাহলে সোর্স কেন ধরবে? হবে সোর্স দেওয়া না থাকলে সোর্সের সিকোয়েন্স এরকমই হবে, ঠিক আছে? মানে যেভাবে হয় আর কি, প্রথমে এ, তারপর বি, তারপর সি। যদি সোর্স দেওয়া থাকে, যদি সোর্স দেওয়া থাকে তাহলে ওই অনুসারে হবে, আর দেওয়া না থাকে নরমালি যেভাবে হয় সবসময় সেভাবে হবে, ঠিক আছে? কনফিউশন ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ভোল্টমিটার ভোল্টেজ সোর্স গুলো কেন বুঝি না কিছু, বা সেদিন তো বললাম যে ওটা যেভাবে একটা দেওয়া থাকে না কেন, ভোল্টমিটার যেটা ভোল্টমিটারের কয়েল প্রেসার কয়েল যেটা থাকবে সেটা এখানে প্লাসই হবে, অপর প্রান্ত মাইনাস হবে, যেভাবে দেওয়া থাকে না কেন। কিন্তু সোর্স তো আমরা বলতে পারি না, সোর্স সোর্স অনুসারে হবে, সোর্স কখনো সেট করতে পারবো না। সোর্স যদি এখানে প্লাস দিয়ে তাহলে এটা প্লাসই, যদি এখানে প্লাস না দিয়ে যদি এখানে মাইনাস দিত, এখানে প্লাস দিত, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। এখানে প্লাস দিলে প্লাস, এখানে মাইনাস দিলে মাইনাস, তার মানে সোর্স সবসময় ফিক্স থাকবে, ভোল্টমিটার কখনো ফিক্স থাকে না, ভোল্টমিটার যা খুশি তাই হতে পারে। সিকোয়েন্স সিকোয়েন্স কেন হবে? বাহ, কি উল্টোপাল্টা প্রশ্ন করেন, সিকোয়েন্স কেন বলেন আপনি? সিকোয়েন্স বলেন কেন? এটা প্লাস এটা মাইনাস হলে তখন ভোল্টেজকে বলবো আমরা ভিভিসি। সিকোয়েন্স কি অনুসারে হবে নাকি? আচ্ছা, বি কাছে প্লাস, সি কাছে মাইনাস হলে ভোল্টেজের নাম দেব ভিভিসি। এখন যেহেতু দেওয়া আছে কি এটা মাইনাস, এটা কি প্লাস, তাহলে সি যেহেতু প্লাস, বি যেহেতু মাইনাস, তাহলে নাম কি দেব আমরা? ভিসিবি। এই নাম তো সেই ডিসি সাইডের প্রথম থেকে শেখাচ্ছি, এখনো কনফিউশন বুঝি না। কি পড়াশোনা করো তোমরা, নাকি পড়াশোনা করো না কি করো তোমরাই ভালো জানো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে লোডগুলো কি ব্যালেন্স, সরি লোড ব্যালেন্স দেওয়া আছে, সোর্স কি হয়ে গেল? ব্যালেন্স হয়ে গেল। এবং কোন সিকোয়েন্স? নেগেটিভ সিকোয়েন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন অনায়াসে বের করতে পারি ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট মানে কি? ফেজ ভোল্টেজ ভাগ ফেজ ইম্পিডেন্স। আচ্ছা, ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ তো সেম। যেহেতু প্রথম লাইন নিচ্ছি, প্রথম লাইনের ভোল্টেজ নিচ্ছি, যেহেতু প্রথম লাইনের ভোল্টেজ নিচ্ছি, তাহলে এটা কি হবে? প্রথম ফেজ, তাহলে আই এ। আচ্ছা, প্রথম ফেজ মানে আই এ। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যেটা আসবে আই এ, আই এর মানটা আসবে কত? আই এর মানটা আসবে হচ্ছে যদি ধরি 13.13 অ্যাঙ্গেল অফ -104.56 অ্যাম্পিয়ার। আচ্ছা, তারপরে আই এ লাগবে এবং কি লাগবে? আইসি, কেন? সি এর সাথে ওয়াটমিটার লাগানো, তাই আইসি লাগবে। হ্যাঁ, তো আইসি কত হবে? এ যদি এত হয় তাহলে সি কত হবে? এর থেকে সি 240 ডিগ্রি এগিয়ে, কেন? কারণ নেগেটিভ সিকোয়েন্স, তাহলে 240 ডিগ্রি যদি এগিয়ে বা 120 ডিগ্রি পিছিয়ে, যেটা ধরুন কেন নেগেটিভ সিকোয়েন্স, মান আসবে কত? 120 ডিগ্রি এগিয়ে ধরি, 120 ডিগ্রি পিছিয়ে বা 240 এগিয়ে, মাইনাস 101.56 প্লাস 240, 138.8, 138.44 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি W1, W1 মানে কি? এই পার্ট মানে কি? এর ভোল্টেজ এবং এর ভোল্টেজ, এটা কি এ, এটা কি বি, লিখতে পারি ভি এ বি আর এ কস থিটা। আচ্ছা, বি এ বি, ভি এ বি পার্ট কত? 240। আচ্ছা, ইনটু আই, আই এর পার্ট কত? 13.13 ইনটু কস ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল কত? -60। আচ্ছা, মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কত? -101.56, মাইনাস মানে প্লাস 101.56। আচ্ছা, তো W1 বের হয়ে যাবে কত আমাদের? 2358 ওয়াট। এই হচ্ছে আমাদের নির্ণিত অ্যান্সার। W2 এ পার্ট, প্রেসার কয়েল কোথায় লাগানো? সি এবং বি তে, তার মানে ভোল্টেজের নাম দেবো ভিসিবি, ঠিক আছে? ভোল্টেজের নাম দেবো ভিসিবি, কারেন্টের নাম আইসি কস থিটা। তাহলে ভিসিবি কত? 240, আইসি কত? 13.13 ইনটু কস ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল কত? ভিসিবি, ভিসিবি ভোল্টেজ অ্যাঙ্গেল -120 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কত? আইসি কারেন্ট অ্যাঙ্গেল 138.44, -138.44। তাহলে W2 এর পার্ট আসবে -632 ওয়াট। এই হচ্ছে আমার নির্ণিত অ্যান্সার। শেষ। W2 মাইনাস, তাহলে এখানে ওই তোমার একটা কয়েল উল্টা লাগানো আছে, বুঝছো? এই জন্য পার্ট মাইনাস দিছে। ওয়াটমিটারের কয়েল যদি উল্টা লাগানো হয় তাহলে পার্ট মাইনাস চলে আসে তখন। কয়েলটা আসলে তো উল্টা লাগানো, এই যে দেখো সিবি লাগানো, লাগানো হবে তো বিসি, কয়েলটা উল্টা লাগানো, মাইনাস তো দেবেই সিকোয়েন্স অনুসারে। যাই হোক, যদি কখনো এরকম মাইনাস আসে তাহলে বুঝবা যে তার কয়েলটা কি লাগানো? উল্টা হবে লাগানো, তাই পার্টটা কি দিয়েছে? মাইনাস দিয়েছে। টোটাল পার্ট যদি আমাদের এখান থেকে বের করতে বলে তাহলে কি হবে? পিডি মানে W1 প্লাস W2, অর্থাৎ 2358 মাইনাস, যেহেতু এটা মাইনাস, মাইনাস 632 কত আসবে? 2358 মাইনাস 632, 1726 ওয়াট। এই হচ্ছে আমার নির্ণিত অ্যান্সার। বলো তো সমস্যা সিগনেচার।
আগামীকাল থেকে রেজোনেন্স সার্কিট হবে, ঠিক আছে? রেজোনেন্স সার্কিট আমাদের আগামীকাল থেকে। আজকে এই পরীক্ষা শেষ। হুম, এই সার্কিট শেষ হয়েছে, আর শেষ হোক। শীট তো দিছি, সব নিয়ে শীট দিছি, আস্তে আস্তে দিচ্ছি, যা যখন যেটা হবে তখন সেটা দেবো। এটা নিয়ে সমস্যা আছে কারোর? না না, ঠিক আছে। কালকে রেজোনেন্স সার্কিটের কালকে প্রমাণ, কালকে শীটের তো প্রয়োজন, শীট বানানো হয়েছে, ফুল শীট বানানো হয়েছে, তবে আগে দিব না, আস্তে আস্তে দিই, নতুন দেওয়া সেট করি, তাই যখন যে পার্ট হবে তখন সেই পার্টে শীট দিব। তারপরে ওভারঅল যখন শেষ হয়ে যাবে তখন ফাইনাল শীট দিয়ে দেবো। শেষ হওয়ার আগে তো ফাইনাল শীট চাইবে না, চাইলে কিন্তু খবর আছে। শেষ হওয়ার আগে ফাইনাল শীট নিয়ে পরে ফাইনাল শীট দেবো, তখন বলবো ভাই আবার নতুন করে অ্যাড করছেন কেন? এই সব উল্টা আমি যেভাবে বলছি সেভাবেই সবাই আগাবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন দেখবো হচ্ছে 2 ওয়াট মিটার মেথডটা করলাম, এখন করবো 3 ওয়াট মিটার মেথড। 3 ওয়াট মিটার মেথড, 3 ওয়াট মিটার মেথড ব্যালেন্স আনব্যালেন্স উভয় বেলায়। 3 ওয়াট মিটার মেথড এটা কি ব্যালেন্স আনব্যালেন্স উভয় বেলায় হবে, ঠিক আছে? তাহলে আমরা 3 ওয়াট মিটার কানেকশন দিয়ে প্রথমে স্টার দিই, এখানে দিই, প্রথমে কি দেবো? স্টার। এই যে একটা লোড, আচ্ছা এই যে আমরা স্টার দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো স্টার কানেকশন দিলাম কয়টা ওয়াট মিটার? 3টা ওয়াট মিটার, ঠিক আছে? ধরো এটা এ, এটা বি, এটা কি সি, তাহলে 3টা ওয়াট মিটার, 3 ফেজে 3টা ওয়াট মিটার কানেকশন দিই আমরা আগে। নাও এই যে কারেন্ট কয়েল, এই যে কারেন্ট কয়েল, তাহলে ওয়াট মিটার 1, ওয়াট মিটার 2, ওয়াট মিটার 3 বা ওয়াট মিটার এটা 2, এটা 3, যাই বলে এখানে কারেন্ট কয়েল। প্রেসার কয়েল দাও সবগুলো, প্রেসার কয়েল, প্রেসার কয়েল, প্রেসার কয়েল, ঠিক আছে? আচ্ছা, এই প্রেসার কয়েলগুলো তো একটা কমন করে যেকোনো একটা সংযোগ দিতে হবে, তাহলে কমন পয়েন্ট কত লাগবে বলতো? কমন পয়েন্ট হিসেবে এখন নিউট্রাল অবশ্যই লাগবে। তার মানে 3 ওয়াট মিটার মেথডে, 3 ওয়াট মিটার মেথডে নিউট্রাল পয়েন্ট অবশ্যই লাগবে। 3 ওয়াট মিটার তখনই সংযোগ করতে হবে যখন 3 ফেজ 4টা হবে, যখন 3 ফেজ কি 4টা, ঠিক আছে? এই যে নিউট্রাল পয়েন্টের সাথে কি দিছি সংযোগ, এটা কি 3 ওয়াট, W1 W2 W3। তো দেখো W1 এর পার্ট কিভাবে পাবো আমরা? W1 এখানে কারেন্ট কয়েল মানে কি IA, প্রেসার কয়েল মানে কি VAB, সরি VAN বা VA, VAN বা VA, VA নামলে VAN বলো তো সুবিধা হবে। কারণ যদি আনব্যালেন্স হয় তখন ঝামেলা হয়ে যাবে। যদি আনব্যালেন্স হয়ে যায় তখন কি হয়ে যাবে? ঝামেলা হয়ে যাবে। VAN বলো, তো VAN IA cos θ। সেম ভাবে W2 কি হবে? W2 মানে কি VBN, তাহলে বলো VBN IB cos θ। তারপরে W3 কি VCN, তো লিখো VCN IC cos θ, VCN IC cos θ, ঠিক আছে? W1 W2 W3 আমরা পেয়েছি, ঠিক আছে? বাস, তো এখন দেখো ডেল্টা কানেকশন দেখি, কি কানেকশন দেখবো আমরা? ডেল্টা, এটা একটা লোড, সাপোজ এটা একটা লোড, এটা একটা লোড, ঠিক আছে? আচ্ছা, এটা এ, ধরো এটা বি, ধরো এটা সি, এ বি সি, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে লোড সংখ্যা 3 ওয়াট মিটার। 3 ওয়াট মিটার, এখন এই তিনটা ফেজের সাথে 3 ওয়াট মিটার কানেকশন দেওয়া যাচ্ছে, কেন? কারণ নিউট্রাল পয়েন্ট এখানে নাই। তাহলে কিভাবে দেবো? এই যে এই যে প্রত্যেকটা ফেজের সাথে কি দাও? ওয়াট মিটার কানেকশন। কিভাবে? ফেজের সাথে আছে সেটার সাথে দিবা হচ্ছে তোমরা প্রেসার কারেন্ট কয়েল। এই যে দুটো ফেজের সাথে কি দিবা? কারেন্ট কয়েল। ফেজের সাথে সিরিজে দিলাম কি? কারেন্ট কয়েল। এই যে ফেজের সাথে সিরিজে কি দিলাম? কারেন্ট কয়েল, ঠিক আছে? ফেজের সাথে সিরিজে আমরা কি দিলাম? কারেন্ট কয়েল। এখন প্রেসার কয়েল করতে দেবো, প্রেসার কয়েল দেবো এর সাথে প্যারালাল, তো দাও এর সাথে প্যারালাল, এর সাথে প্যারালাল দিয়ে দিলাম কোথায়? প্রেসার কয়েল, এই যে লোডের উপর পাতে, তাই না? এর সাথে কি দাও? প্যারালাল দিয়ে দাও প্রেসার কয়েল, এই যে কানেকশন। এই যে তাহলে ধরো এটা হচ্ছে W1, এটা ধরো W2, এটা ধরো W3। আচ্ছা, ঠিক আছে? তাহলে এখানে এটা ধরো কারেন্ট আই এবি, এখানে কারেন্ট ধরো আই বিসি, এদিকে কারেন্ট আছে ধরো আই সি এ। তাহলে এই অবস্থায় ওয়াট মিটার পার্ট কত দিব? W1। এই জায়গাটা টোটাল পার্ট কিভাবে পাবো আমরা? W1 যোগ W2 যোগ W3। তাহলে W1 কিভাবে পাবো? W1 মানে কি W মানে কি VI cos θ, তাহলে VI, তাহলে প্রেসার কয়েলের ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে ধর এটা A, এটা B, এটা কি সি, VAB। হ্যাঁ, প্রেসার কয়েলের ভোল্টেজ কি? W1 এর VAB, তো দাও VAB। কারেন্ট কয়েল কারেন্ট কি IAB, তাহলে কি cos θ, ভোল্টেজ মানে মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল। তারপরে W2 মানে কি এর ভোল্টেজ, হ্যাঁ এর কারেন্ট, এর ভোল্টেজ মানে কি? দেখো তো প্রেসার কয়েল কোথায় কানেকশন দিয়েছে? এখানে মানে এই জায়গা, আর এখানে মানে এই জায়গা, তাহলে কি VBC হবে? হ্যাঁ, তাহলে কি হবে? VBC ইনটু IBC cos θ W3। তো W3 কি হবে? দেখো W3 এই যে প্রেসার কয়েল কোথায়? এখানে আর এখানে, তার মানে এতে এবং কি সিতে, কারেন্ট যেহেতু সি থেকে এদিকে আসছে তাহলে ভোল্টেজটা কি VCA ICA cos θ। তাহলে টোটাল পার্ট কি পাবো? W1 W2 W3। বলো সমস্যা আছে কিনা? দেখো তো এখানে কারো সমস্যা আছে কিনা? ইসমাইল, সমস্যা আছে? এবার না করলে হবে না 3 ওয়াট মিটার। আচ্ছা, একটা করে দিই, দেখো স্টার আছে 3টা, না করলে হবে, এমনি পারবে। হ্যাঁ, তারপর একটু করে দিই, এরকম পলিপেজ শেষ হয়ে গেলে এমনি শেষ হয়ে যায়। দেখো 3 নম্বরটা দেখো, 1 2 আর করলাম না, যেহেতু 1 হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স হলে তো আরো ইজি। 3 নম্বরটা দেখো। আচ্ছা, 3 নম্বরটা কি বলছে? এ 3 ফেজ 4 ওয়াট। হ্যাঁ, আমরা জানি 3 ওয়াট মিটার লাগাইতে হলে অবশ্যই 3 ফেজ 4 হইতে হবে। 3 ফেজ 4 মানে সেটা অবশ্যই স্টার, 3 ফেজ 3টা বলে এটা ডেল্টার মাধ্যমে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ভোল্টেজ আছে কত? 480 লাইন ভোল্টেজ, তার মানে এটা প্রথম লাইন কত? 480 ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, দা সোর্স ভোল্টেজ আর ব্যালেন্স, তার মানে VA ব্যালেন্স বলছে, তাহলে VAB কত হবে? VBC কত হবে? 480 হবে, অ্যাঙ্গেল কত? -120 পজিটিভ সিগন্যাল ধরেছি। হ্যাঁ, তাহলে VCA কত? 480 অ্যাঙ্গেল অফ +120। আচ্ছা, দা সোর্স ভোল্টেজ ব্যালেন্স দা পাওয়ার
absorbed by the resistive, তার মানে সবগুলো রেজিস্টিভ লোড, হ্যাঁ, মেজার বাই দ্য 3 ওয়াট মিটার, ক্যালকুলেট দ্য ভোল্টেজ টু নিউট্রাল, ক্যালকুলেট দ্য ভোল্টেজ বাই নিউট্রাল ভোল্টেজ, ঠিক আছে। আমাদের বের করতে বলছে কি W1 W2 W3, ঠিক আছে। 3 ওয়াট মিটার মান বের করতে বলছে, নিউট্রাল ভোল্টেজ ফেজ টু নিউট্রাল ভোল্টেজ বের করতে বলছে। ফেজ টু নিউট্রাল ভোল্টেজ মানে কি, ফেজ ভোল্টেজ মানে কি, লাইন ভোল্টেজ ভাগ √3, লাইন ভোল্টেজ ভাগ √3 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি, তাহলে কত আসবে 120 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি, এই হচ্ছে आंसर। তারপরে বি নাম্বারটা কি বের করতে বলছে, I1 I2 এবং I3, এই যে I1 1 2 বলছে না, দাও 1 2 দাও, সমস্যা নাই, ধরো 1 2 না দিয়ে থাক, এগুলো মান এখানে বলো, এটা 1 এটা 2 এটা 3, এই কারেন্ট ডিরেকশনটা দিয়েছে এইদিকে নিউট্রাল, হ্যাঁ, তাহলে নিউট্রাল কারেন্ট। ওকে, তাহলে সব লাইন করতে বলছে, তাহলে IA মানে কি, IA মানে VA বাই কি ZA, VA বাই ZA। তার আগে লোডের পরিমাণগুলো দিয়ে দিই। লোডে A লোড কত 48, ঠিক আছে, A লোড কত 48, B লোড কত 40 ওহম, সি লোড কত 60 ওহম, ঠিক আছে। আচ্ছা, সি লোড কত 60 ওহম, যেহেতু 3 ফেজ 3 তার কারেন্ট বের করার একটা বিষয় এখানে ক্লিয়ার হয়নি, আমরা VP পেয়েছি তাই না। আচ্ছা, এখানে আরো ভালোভাবে ক্লিয়ার করে নিই, দেখুন আসলে VP না, হ্যাঁ, তো VAB, হ্যাঁ, কিন্তু আছে এখানে VAB, VAB মানে এর থেকে B আছে, এর থেকে B তাই না, তাহলে VAB মানে কি আমরা জানি √3 অফ VA অ্যাঙ্গেল অফ কত +30 ডিগ্রি, তাহলে এখান থেকে যদি VA বের করে তাহলে কি আসবে, VAB √3 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি, তাহলে যদি মান বসাই আসবে হচ্ছে 120 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি হল आंसर। তারপরে কারেন্ট এসে, হ্যাঁ, কারেন্ট নিতে লাগবে, তো বড় বের করি। কারেন্ট বের করতে কি লাগবে, এর ভোল্টেজ না, এর ভোল্টেজ মানে কি VAN, এটা বড়তে এ বলো, এটা কি বড়তে এন, VAN লাগবে তাই না। তাহলে VA এই V ছোটতে এ যে কথা, V বড়তে এও কি সেই কথা, কেন এর ভোল্টেজ সমান, এটা কোনো ড্রপ নাই সেই জন্য তাই না। আচ্ছা, এখন আমাদের লাগবে VAN, VA লাগবে না, কি লাগবে VAN, আর VAN মানে আমরা কি জানি যে VA - VN, VA - VN, VN পাও কি হবে, দেখো তো VN টাইটা কি শূন্য, কেন কারণ 3 ফেজ তার আনব্যালেন্স, ঠিক আছে, বাট 3 ফেজ তার হওয়ার কারণে এখানে কি নিউট্রাল ভোল্টেজ কত শূন্য, তার মানে লিখতে পারি VN কত শূন্য, তার মানে VA যে কথা, V বড়তে এই যে কথা, VAN কি সেই কথা, VAN কি সেই কথা, কেন কারণ এই ভোল্টেজটা শূন্য হলে VAN আর VA তো সমানই হয়। এখন আমরা লিখতে পারি যে I1 মানে কি VAN বাই কত ZAN, তাহলে VAN মানে VA কত 120 অ্যাঙ্গেল অফ -30 ডিভাইড বাই কত 48, তাহলে আমাদের এখানে I1 কত আসবে 2.5 অ্যাম্পিয়ার, একটা आंसर। তারপরে I2 মানে এর ভোল্টেজ মানে কি V, এই যে VVN তাই না, তো VVN মাইনাস কত বাই কত ZVN। আচ্ছা, I2 VVN মানে VVN মানে কি VB, তো VA পেয়েছি, VB পাবো কিভাবে, VA আছে কত -30 ডিগ্রি তাই না, এর থেকে আরো -120 হলে কি পাবো VB। আচ্ছা, ডিভাইড বাই ZVN মানে 40, তাহলে I2 যদি বসাই দেই আসবে কত 3 অ্যাঙ্গেল অফ -150 অ্যাম্পিয়ার, একটা आंसर পেয়ে গেছি আমরা, এটা একটা आंसर, একটা आंसर। তারপর IC মানে VCN বাই ZC। আচ্ছা, যেহেতু নিউট্রাল শূন্য তাহলে নিউট্রাল বাদ, তাহলে VCN যা VCU তাই, আর VC কত হবে VB থেকে 120 পেছনে বা 120 আগে, VC কি VB থেকে 120 পেছনে, অথবা V এর থেকে 240 পেছনে, অথবা V এর থেকে 140 এগিয়ে, যেটাই বলো না কেন একই কথা। তাহলে যদি 120 এগিয়ে বলো তাহলে কি প্লাস 120 হবে তাই না, ডিভাইড বাই ZC কত 60, তাহলে IC কত আসবে +90, সরি করি বার, অর্থাৎ 2 অ্যাঙ্গেল অফ কত +90 অ্যাম্পিয়ার, এই হচ্ছে আমাদের নির্ণিত आंसर। এখন বলছে নিউট্রাল কারেন্ট মানে কি, এখানে কেসিএল দিলে পাবো, সরি কেসিএল দিলে ওখানে যদি কেসিএল দিই তাহলে IN I1 I2 I3 কালো কি শূন্য, তো IN মানে কি মাইনাস I1 প্লাস I2 প্লাস I3, তিনটা যদি যোগ করে দিই তাহলে কত আসবে 2.5 প্লাস 3 অ্যাঙ্গেল -150 প্লাস 2 অ্যাঙ্গেল অফ 90, 0.5 না, ওই মিলবে না, হ্যাঁ হ্যাঁ আমারও ঠিক, আমি ভুল করলাম কোথায় বলো তো, 3 অ্যাঙ্গেল 50, তোমার কত আসছে -120, ঠিক আছে, তো আমার এখানে এটা আসছে কেন 2.5, তারপরে যোগ 3 অ্যাঙ্গেল -150, তারপরে 2 অ্যাঙ্গেল অফ 90, আমার এখানে 0.5 আসছে, তোমার কত 0.86, না এমনটা হওয়ার কথা না, মাইনাস আবার দাও 2.5 প্লাস 3 অ্যাঙ্গেল অফ -150, এই তোমার মধ্যে নয় আসে কেন, এরকম নয় আসে কেন, 2 অ্যাঙ্গেল অফ 90, 0.5 তো আসে, এই ইসমাইল 0.5 তো আসে, তোমার কত আসে, সেটাই তো আমিও করি, 1 মিনিট, না না তুমি ভুল করতেছো তাই, এই ভিউ তোমার মধ্যে এরকম নয় আসে কেন, তোমার মধ্যে এরকম নয় কেন আসতেছে, এটা ভুমু নয় কেন আসে, এটা ঠিক করে দাও, নাহলে কিন্তু সমস্যা হচ্ছে ক্লাসে। আচ্ছা, মাইনাস 2.5 মাইনাস 3 অ্যাঙ্গেল অফ -150, তারপরে -2 অ্যাঙ্গেল অফ I1 এর অ্যাঙ্গেল কত, ওহো, আর তোমার মধ্যে এরকম নয় আসতেছে কেন ইসমাইল, তো এটা ইনস্টল দিও, তো জুম ওখান থেকে নয় আসতেছে, ওখান থেকে অন্যরা কথা বলে সমস্যা হচ্ছে না, তুমি কথা বলে তোমার কথার সাথে আরো এক্সট্রা কিছু নয় আসতেছে, মানে এটা ফোনের সমস্যার জন্য, বুঝছো, ঠিক করে নিও, মিট করো সব ভাই। হ্যাঁ, আবার দেখি 2 অ্যাঙ্গেল অফ -30 প্লাস 3 অ্যাঙ্গেল অফ -150 প্লাস 2 অ্যাঙ্গেল অফ 90, এই কত আসে এবার অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু আমার এখানে উল্টা আসছে কেন, ও 2.5 দিতে হবে, সাতা 30, আমি একটু করে দেওয়া 2.5 অ্যাঙ্গেল অফ -30 প্লাস 3 অ্যাঙ্গেল অফ -150
প্লাস ওরা 90 ডিগ্রি ধরে করে নাই তো এই জন্য ওদেরটা বসাবো না, যদি একই আসবে 30 ডিগ্রি ধরলেও একই। দেখো আমরা 30 সবসময় 30 ডিগ্রি ধরতেছি, হ্যাঁ বইয়ের কনফিউশন যাওয়ার প্রয়োজন নাই যে ভাই একবার 30 ডিগ্রি ধরবো একবার 30 ডিগ্রি ধরবো না, কখন ধরবো না, এত কনফিউশন দরকার নাই। সবসময় তুমি 30 ডিগ্রি ধরেই ম্যাথ করতে পারবো, কোনো সমস্যা নেই। ম্যাগনিটিউড বললে শুধু কোনটা বাদ দিয়ে আনসার লিখবা। দেখো বি নাম্বার শেষ, এখন সি নাম্বার বের করতে বলছে ওয়াট মিটার রিডিং। সি নাম্বার কি বের করতে বলছে ওয়াট মিটার রিডিং, তো ওয়াট মিটার রিডিং ভাই করে সমস্যা নাই। আচ্ছা প্রথমে এখানে লিখি W1 ওয়াট মিটার রিডিং। W1 মানে কি বলো VAB, হ্যাঁ না VAN, তাহলে VA যেই কথা VAN ও কি সেই কথা, VA যেই কথা VAN ও সেই কথা। কেন? কারণ এই দুটো মধ্যে শূন্য যে, তাহলে VAN মানে VA কত বলে 120 ইনটু IA মানে I1 কত 2.5 ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কি কারেন্ট অ্যাঙ্গেল। আচ্ছা তো ভোল্টেজ অ্যাঙ্গেল কত 0 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল মাইনাস কি প্লাস 30, আমাদের রেজাল্ট কত আসবে 120 ইনটু 2.5 ইনটু cos 30 ডিগ্রি 259। দেখো তো এই জায়গায় কি হলো, ওহো এখানে তো -30 আছে, ভুল লিখলাম। ভোল্টেজ অ্যাঙ্গেল -30 না, VA কত -30 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল আবার -30, তাহলে মাইনাস প্লাস 30 হয়ে যাবে। তাহলে কত হবে অ্যাঙ্গেল 0 300 ওয়াট, এই একটা অ্যান্সার। আচ্ছা এবার আসো W2 মানে এইটা VBN, হ্যাঁ VBN মানেও 120 ইনটু VBN মানে 120 ইনটু I2 মানে IB এর ভ্যালু কত পেয়েছি, IB মানে I2 এর কত 3, আচ্ছা 3 ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল। ভোল্টেজ অ্যাঙ্গেল এটা কি VA ছিল, VB ছিল, VB ভোল্টেজ অ্যাঙ্গেল দেখো তো এই যে VBN এর ভোল্টেজ অ্যাঙ্গেল কত পেয়েছি -150 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কত -150, তাহলে মাইনাস কি হয়ে যাবে প্লাস, তো এখান থেকে পাওয়ার কত পাবা 360, এর একটা অ্যান্সার। ঠিক আছে আচ্ছা এবার W3 মানে VCN, তো VCN মানে এই যে VCN মানে কত পেয়েছিলাম 120, ঠিক আছে ব্যালেন্স যেহেতু ইনটু IC কত পেয়েছি 2 ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, VCN এর অ্যাঙ্গেল কত দেখো তো -30 প্লাস 120 অর্থাৎ 90 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কত 90 দাও 90 দিলে কত চলে আসবে তাহলে আমাদের 240 ওয়াট, এর একটা অ্যান্সার। বের করতে বলছি আবার টোটাল পার্ট মানে W1 W2 W3 যদি যোগ করে দাও তাহলে কত আসবে 900 ওয়াট। শেষ। কত নম্বর? আচ্ছা পরে এখন তো যাইনি। আচ্ছা এখন 4 নম্বরটা একটু দেখো সবাই, হ্যাঁ 4 নম্বর, হ্যাঁ মুছে দিব, এটা সমস্যা আছে কারোর? অন্য কারোর সমস্যা থাকলে বলি, নাহলে মুছে দিব। 4 নম্বর একটু বুঝবো, 4 নম্বরটা বুঝান না, হ্যাঁ এটা মুছে দিলাম। হ্যাঁ ইসমাইল শুনতে পাচ্ছ? মাঝে মাঝে ঝাল খাও, মন খাবে নাকি সত্যি? জি ভাই বলার সময় তো ভয়েস অনেক স্লো। আচ্ছা দেখো 4 নম্বরটা, হ্যাঁ এটা দেখো এখানে কি বলেছে যে অ্যাজ শোন ইন ফিগার এ 3 ফেজ 4 ওয়্যার, 3 ফেজ 4 ওয়্যার মানে অবশ্যই স্টার, ঠিক আছে স্টার। আচ্ছা 3 ফেজ 4 ওয়্যার, ঠিক আছে উইথ ফেজ ভোল্টেজ 120 ভি আরএমএস, হ্যাঁ তো ফেজ ভোল্টেজ প্রশ্নে দিয়ে দিয়েছে কত 120, আরএমএস বলবো আরএমএস না, তো যতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম বলে ততক্ষণ পর্যন্ত আরএমএস, এটা আমরা জানি। পজিটিভ সিকোয়েন্স, ঠিক আছে সমস্যা নেই। ব্যালেন্স মোটর লোড, তাহলে মোটর লোডটা কি আছে ব্যালেন্স আছে, যার এস লোডেড এস কত দেওয়া আছে 260 কেভিএ, পাওয়ার ফ্যাক্টর কত দিয়ে দিয়েছে 0.85, ঠিক আছে ল্যাগিং দেওয়া আছে। আচ্ছা ওকে যদি এখান থেকে আমরা কোন নির্ণয় করি কত আছে, কোনটা পরে আসি। আচ্ছা তারপরে বলছি দ্য মোটর লোড ইজ কানেক্টেড টু 3 মেইন লাইন মার্ক এ এন্ড বি এন্ড সি অ্যাডিশন ইনক্যান্ডেসেন্ট, ঠিক আছে আচ্ছা তারপর ইন অ্যাডিশন ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আর কানেক্টেড আছে, তার মানে এই যে মোটরটা সংযোগ আছে কি এ লাইন বি লাইন এবং সি লাইন, আবার এ লাইন বি লাইন এবং সি লাইনের সাথে আবার কি আছে তিনটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প আছে, ঠিক আছে যার একটা 24 কিলোওয়াট, একটা 15 কিলোওয়াট, একটা 9 কিলোওয়াট, হ্যাঁ এটা 24, এটা 15, একটা 9, হ্যাঁ তাহলে এখান থেকে দেখে একটু বড় করে দেখে ধরো এই যে তাহলে এর সাথে একটা বাতি আছে, ঠিক আছে এর সাথে কি আছে একটা বাতি, তাহলে এই যে একটা বাতি এই যে লাগাইলাম, তাহলে এই বাতিটার পাওয়ার কত বলছে 24 কিলোওয়াট। আচ্ছা বি এর সাথে একটা বাতি আছে, তাহলে আমরা তো বাতি লাগাবো কার সাথে একটা পজিটিভ একটা নেগেটিভের সাথে না, সেইভাবে আমরা এখানে আছি। তাহলে বি এর বাতির পাওয়ার কত 15 কিলোওয়াট। সি এর সাথে একটা বাতি আছে, তাহলে সি এর সাথে যে বাতিটা আছে সেই বাতির পাওয়ার কত বলছে 9 কিলোওয়াট। এটা এ, এটা বি, এটা সি, এটা কি এন। আচ্ছা তো বের করতে বলছে ইফ দ্য ওয়াট মিটার অ্যারেঞ্জ মেজার দ্য পাওয়ার ইন ইস লাইন, মানে যে ওয়াট মিটার লাগানো আছে, এই যে ওয়াট মিটার লাগানো আছে এই ওয়াট মিটারের রিডিং বাই করো, প্রতিটি ওয়াট মিটার কি বাই করো রিডিং বাই করো, প্রতিটি ওয়াট মিটারের কি বাই করো রিডিং বাই করো, ঠিক আছে আর প্রত্যেক ওয়াট মিটার রিডিং বাই করো, কোনো ঝামেলা, ঠিক আছে। ওয়াট মিটার রিডিং কিভাবে করবো দেখো, সংযোগটা হয়ে গেছে, হ্যাঁ সংযোগটা হচ্ছে আমি বলে দিই, এই যে তিনটা সংযোগ এটা কিন্তু এখানে আছে, এখানে মানে আগে ওয়াট মিটার পরে ল্যাম্প, এই সাইড জায়গা নাই, এই সাইডে জায়গা নাই, তাই আমি ল্যাম্পটা এখানে, ল্যাম্পের অবস্থান এখানে, ল্যাম্পের অবস্থান এই জায়গা, মানে ওয়াট মিটার প্রথম হবে তারপর ল্যাম্প হবে, ঠিক আছে। তাহলে যদি ওয়াট মিটার এই জায়গা হয় তাহলে ওয়াট মিটার কাট দিবে এর পার্ট আর এর পার্ট, দুজনের পার্ট সম্মিলিত দিবে, তাই না। আচ্ছা তাহলে এইগুলো পার্ট তো দেওয়া আছে, তাহলে লোডের পার ফেজ পাওয়ার বের করি, লোডটা তো ব্যালেন্স, লোডটা কি ব্যালেন্স, তাহলে লোডের টোটাল পাওয়ার এস ইনটু কস থিটা, এস ইনটু কস থিটা দিয়ে দাও, তাহলে কত আসবে 221 কিলোওয়াট। লোডের পার ফেজ পাওয়ার 221 কে 3 দ্বারা ভাগ দিলে কত আসবে পার ফেজ পাওয়ার কত 73.67 কিলোওয়াট। এবার আসি W1, W1 এর সাথে কি আছে বলো, W1 এর সাথে W1 যদি এখানে সংযোগ দাও তাহলে কি আছে 24 এবং লোড, তাহলে 24 এবং লোড কত একটা লোড, তাহলে 24 যোগ পার ফেজ পাওয়ার 73.67 আসলে কত 97.67 কিলোওয়াট। আচ্ছা W2 সাথে আছে 15 এবং 73.67, 15 প্লাস 73.67, হ্যাঁ তাহলে আসলে কত আমাদের 88.67 কিলোওয়াট। W3 কত 9 প্লাস 73.67,
আসলে কত 82.67 কিলোওয়াট। আচ্ছা এই আমরা অ্যান্সার বের করলাম। তারপরে আমাদের আরো বের করতে হচ্ছে, আর কি বের করতে হচ্ছে, বি নম্বরে নিউট্রাল কারেন্টের ম্যাগনিটিউড, নিউট্রাল কারেন্ট বের করতে হচ্ছে। কি নিউট্রাল কারেন্ট, তো নিউট্রাল যদি কারেন্ট বের করতে চাই, যদি নিউট্রাল কারেন্ট বের করতে চাই কি হবে দেখো তো, I1 I2 I3 তো যাচ্ছে তাই না, I1 I2 এবং I3 কি এর মধ্যে প্রবেশ করতেছে, ঠিক আছে। তারপরে আবার প্রবেশ করতেছে নিউট্রালের মধ্যে, নিউট্রাল যদি নিউট্রাল চিহ্ন দেওয়া নাই, তাহলে চিহ্ন দেওয়া থাকে কোন দিকে, এইদিকে দেখো তো, এও ল্যাম্পের কারেন্ট, সরি এটা না, ল্যাম্পের কারেন্ট একবার যাচ্ছে, এই ল্যাম্পের কারেন্ট যাচ্ছে, এই ল্যাম্পের কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে 1 2 বলবা না, এ বি বলো, এটাকে বলো এ, এটাকে বলো বি, এটাকে বলো না, এটা 1 2 বলো, বুঝলে কি বলো 1, যা খুশি বলো, আমি বলতেছি অন্য কারণে 2 এটা 3, তাহলে এটাকে বলো আই, এটা আই এ, এটা আই বি, এটা আই সি, তাহলে আই এন, এই যে নিউট্রাল কারেন্ট দিকে যাচ্ছে না, আই এন, তাহলে আই এন কারেন্ট লিখতে পারি, আই এন মানে আই এ, আই বি, আই সি, I1 I2 I3 না, দেখো 1 এদিকে ঢুকে এদিকে আসতেছে, আবার 2 এদিকে ঢুকে এদিকে আসতেছে, আবার 3 এদিকে ঢুকে এদিকে আসতেছে, তাহলে তিনটা যোগ হবে, আবার সিটা, ও এটা এ না, এটা সি, দেখো এটা এদিকে ঢুকে এদিকে আসতেছে, বিটা এদিকে ঢুকে এদিকে আসতেছে, সিটা এদিকে ঢুকে এদিকে আসতেছে, মানে সব নিউট্রাল দিয়ে আসতেছে, নিউট্রাল ইকুয়াল টু তিনটা কি যোগ কর, নিউট্রাল ইকুয়াল টু তিনটা যোগ কর, এখন কি লাগবে আমাদের, আচ্ছা দেখো I1 2 3, তার মানে লোড 1 লোড 2 লোড 3, এই যে তিনটা লোড, লোড এখানে মুসিং নাই, এই যে তিনটা যে লোড, মানে মোটরটা কি তিন ফেজ মোটর ব্যালেন্স না, তাহলে এটাও সমান এটাও সমান এটাও সমান, তিনটা মোটরের কি ব্যালেন্স, তিন ফেজ মোটর তিনটা ফেজ আছে, তিনটা ফেজ কি ব্যালেন্স, তিনটা ফেজ যদি ব্যালেন্স হয়, তিনটা কারেন্ট কি হবে সমান, তিনটা কারেন্ট কি হবে সমান, আর তিনটা কারেন্ট যদি ব্যালেন্স হয়, তাহলে সেই তিনটা কারেন্ট ব্যালেন্সের যোগফল কি হয়, 0 হয়, তাহলে I1 I2 কি হবে, 0 হবে, অর্থাৎ IN ইকুয়াল টু কি হবে, IA IB IC, এই তিনটা কি হবে, যোগফল কি হবে, 0 হবে। এখন আমাদের বের করতে হবে কি IA IB IC, বের করলে অঙ্ক কি হয়ে যাবে, ঠিক আছে। তো কিভাবে করব দেখো, এটা তো ব্যালেন্স না, ল্যাম্প যেটা ব্যালেন্স না, কারণ এটা 24 এটা 15 এটা এটা ব্যালেন্স না, ঠিক আছে। দেখো ভোল্টেজ আছে, ফেজ ভোল্টেজ মানে প্রথম ফেজ VAB, ঠিক আছে, VA, তাহলে VA কত আছে 120, যেহেতু তিন ফেজ চারটা তাহলে VA যা, তিন ফেজ যেহেতু চারটা তাহলে VA যা, VA কি সেই কথা কত 120, তাহলে সেম ভাবে VBN যা, VBN তো সেই কথা কত, যেহেতু ব্যালেন্স তাহলে 120 মাইনাস 120 পলিসিয়ন দিলাম, তারপরে VCN যা, VCN যা, VCO কি তাই, তাহলে 120 অ্যাঙ্গেল অফ মাইনাস 240 বা প্লাস 120, ঠিক আছে। আচ্ছা এবার আসো তারপর বের করবো কারেন্ট করবো IA কি আছে, পাওয়ার এবং ভোল্টেজ আমরা জানি, এখানে করবো দেখি, আমরা জানি P ইকুয়াল টু কি V না, তাহলে I ইকুয়াল টু কি, I ইকুয়াল টু কি P ভাগ V, I ইকুয়াল টু কি P ভাগ V, তাহলে IA মানে কি PA পাওয়ার কত বলো 24, PA পাওয়ার কত 24 কিলোওয়াট, অর্থাৎ 24000, অর্থাৎ কত 24000 ডিভাইডেড বাই VA পাওয়ার কত 120, তাহলে এখানে I তুমি পাচ্ছ কত, I পাচ্ছ হচ্ছে 200 অ্যাম্পিয়ার, I পাচ্ছ কত 200 অ্যাম্পিয়ার, এখানে আরেকটা জিনিস দেখো, এখানে ছোট করে I মানে কি আবার V বাই Z, I মানে কি V বাই Z, তো দেখো এই যে ল্যাম্পগুলো আছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, এটা সবসময় ইউনিটি পারফেক্ট হয়, কোন পারফেক্ট হয়, ইউনিটি পারফেক্ট, প্রশ্ন বলে দিয়েছে এটা কি ইউনিটি পারফেক্ট, তাই না। আচ্ছা তার মানে জেড অ্যাঙ্গেল 0, তার মানে জেড অ্যাঙ্গেল কি হবে 0 হবে, জেড অ্যাঙ্গেল কি 0, কারণ জেড অ্যাঙ্গেল যেহেতু 0 তাহলে আই অ্যাঙ্গেল কি, জেড অ্যাঙ্গেল যেহেতু নাই তাহলে আই অ্যাঙ্গেল কারেন্ট হবে, ভোল্টেজ অ্যাঙ্গেল যা, আই অ্যাঙ্গেল কি তাই, তো ভোল্টেজ অ্যাঙ্গেল V এর ভোল্টেজ অ্যাঙ্গেল কত বলতো 0, তাই এর অ্যাঙ্গেল কত 0, ঠিক আছে। এবার আসো IB মানে কি, IB মানে এই যে পাওয়ার ভাগ ভোল্টেজ PV বাই VB, তো PV মানে P এর পাওয়ার কত আছে দেখো তো 15, তাহলে দাও এখানে 15000 ডিভাইড বাই VB, তো VB কত দিকে বলে 120 অ্যাঙ্গেল অফ মাইনাস 120, তো মাইনাস 120 দেবো না কারণ পাওয়ার সূত্র তাই, তাহলে এখানে IB কত আসবে 125, কত আসবে 125। এখন কারেন্ট অ্যাঙ্গেল লাগবে, কারেন্ট অ্যাঙ্গেল পাবো V এবং Z থেকে, তাহলে জেড অ্যাঙ্গেল যেহেতু 0 তাহলে ভোল্টেজ অ্যাঙ্গেল কি হবে, কারেন্ট অ্যাঙ্গেল, তো VB এর ভোল্টেজ অ্যাঙ্গেল ছিল মাইনাস 120, তাহলে এখানে দিয়ে দাও মাইনাস 120 ডিগ্রি, হ্যাঁ। তারপরে IC এখন কত বলো, IC মানে PC মানে কত 9000, তো দাও 9000 বাই কি VC মানে কত 120, আবার 120, তাহলে এখান থেকে IC এর পাওয়ার পাচ্ছ কত 75 অ্যাম্পিয়ার। আচ্ছা অ্যাঙ্গেল কত হবে, এই যে আবার বলছি জেড অ্যাঙ্গেল 0 শুধু ভোল্টেজ অ্যাঙ্গেল মানে কারেন্ট অ্যাঙ্গেল, তাহলে VC ভোল্টেজ অ্যাঙ্গেল কত মাইনাস 240, তাহলে এখানে দিয়ে দাও মাইনাস 240 অ্যাম্পিয়ার। আচ্ছা এবার আমরা নিউট্রাল কারেন্ট বের করতে পারি, নিউট্রাল কারেন্ট মানে কি IA IB IC, তিনটা যদি যোগ করে দাও তাহলে চলে আসবে তোমার, যোগ করে দেই সমস্যা নাই, 200 প্লাস 125 অ্যাঙ্গেল অফ মাইনাস 120 প্লাস 75 অ্যাঙ্গেল অফ মাইনাস 240, 108.97 অ্যাঙ্গেল অফ মাইনাস 23.41 অ্যাম্পিয়ার, যেহেতু ম্যাগনিটিউড চেয়েছে তাই এখানে অ্যান্সার না লিখে 108.97 অ্যাম্পিয়ার লিখে এখানে আমরা কি লিখবো, অ্যান্সার লিখবো। দেখো আমরা শেষ সমস্যা আছে কিনা, দেখো এখানে সমস্যা আছে কিনা কারোর, W1 W2 কিভাবে করছি দেখো, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে লোড, কি আছে এখানে লোড আছে, লোড মোট দুইটা, একটা হচ্ছে সাপোজ এটা মোটর লোড আর একটা লোড আছে কার, এই যে কি বাল্বের লোড, একটা আছে বাল্বের লোড, একটা আছে কি মোটর লোড। আর ওয়াটমিটার আমি এখানে দেখাইছি, ওয়াটমিটার এখানে ছিল না, ওয়াটমিটার এখানে আছে, আমি এখানে আগে ফেলছি, আগে থেকে ক্যারেক্টার মুছে দেব না, ওয়াটমিটার আমি এখানে লাগাই, তাহলে ওয়াটমিটার এখানে মানে কি ধরো এটার মধ্যে লাগাই, তাহলে এটার মধ্যে লাগাই তাহলে কাকে পাবো, এই 24 পাবো আবার এই ফেজে পাবো, তাহলে ওয়াটমিটার বি মানে কি এই দুটোর মধ্যে সংযোগ দিছি, এই দুটোর মধ্যে সংযোগ দিয়ে কাকে পাবো, এটাও পাবো আবার এটাও পাবো, তাহলে ওয়াটমিটার কি সি মানে এই সি এবং এন, তো সি এন মানে কি আছে, এই লোড আছে আবার কি সি এন এই 9 কিলো লোড আছে, তাহলে এই লোড এই তিনটা লোড বের করতে হবে, কিভাবে করব, এই যে লোডের অ্যাপারেন্ট পাওয়ার আছে কত 240 কেভিএ, কি বলছে ব্যালেন্স, তাহলে অ্যাপারেন্ট পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার কত 240 21, তার মানে এর এই তিনটা টোটাল পাওয়ার আছে কত, মোটর মানে 3 ফেজ মোটর টোটাল পাওয়ার আছে 221, মোটরটা দিয়ে বলছে কি ব্যালেন্স, তাহলে ব্যালেন্স মানে কি এটা এই তিনটা সমান, তাহলে তিনটা মিলে যে পাওয়ার দেওয়া আছে তাকে তিনটা ভাগ দিলে প্রতি ফেজে পাওয়ার পেয়ে যাবো কত 73.67, তাহলে এইটা পেলাম 73.67, এটা পেলাম 73.67, এটা পেলাম 73.67, এখন এইটা যোগ এইটা এ ফেজে পাওয়ার, এইটা যোগ এইটা বি ফেজে পাওয়ার, এইটা যোগ এইটা সি ফেজে পাওয়ার, সেটা দিয়েছি। দেখেন তো আপনাদের সমস্যা আছে কিনা, আচ্ছা আর কোন সমস্যা এখানে আর কোন সমস্যা বুঝি নাই, হ্যাঁ ভুল হতো, কারণ তোমাদের আগে বলেছি ভুলে যাও কেন, যে ডিরেকশন যদি কোনো কিছু না দিয়ে দেয়, প্রশ্নে ডিরেকশন দেওয়া আছে দেখো তো,
প্রশ্ন ডিরেকশন দেওয়া নাই, তো প্রশ্ন যেহেতু ডিরেকশন দেওয়া, এটা নিউট্রাল হিসেবে বলে না, এটা ডি বলছে, কি বলছে নিউট্রাল, এখানে এটা ডি লেখা আছে, কি লেখা আছে ডি, তো ডি মানে নিউট্রাল বুঝে নিতে হবে, তো এটা ডি মানে কি বুঝে নেব নিউট্রাল। তো কিভাবে বুঝে নেব যে ডিটা নিউট্রাল, কারণ আমরা জানি যে একটা কমন ফেজ থাকবে যার সাথে তিনটা ওয়াটমিটার কি সংযোগ থাকবে, দেখো তো তিনটা ওয়াটমিটার সংযোগ কার সাথে দিছি, এই যে ডি এর সাথে তিনটা ওয়াটমিটার সংযোগ আছে একসাথে, তাহলে এটা নিউট্রাল, এটা কি নিউট্রাল, এখানে ওয়াটমিটার না দিয়ে গোল্ড চিহ্ন দেখাইছে, ওটা মূলত ওয়াটমিটার, ঠিক আছে। তাহলে বুঝে নিলাম ডিটা কি নিউট্রাল, ডিটা কি নিউট্রাল, আর ডি এর কারেন্ট ডিরেকশন দেওয়া নাই, আমি বলেছি বারবার দেওয়া না থাকলে আমরা বের হচ্ছে সেটা ধরবো, দেওয়া না থাকলে কি ধরবো বের হচ্ছে, এই জন্য সবসময় দেওয়া না থাকলে বের হচ্ছে ধরতে হবে, এর আগেও বলেছি কয়েকবার। হ্যাঁ আচ্ছা, আগে কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই, মুছে দেবো। আচ্ছা দেখো তো 6 নম্বর করে দেওয়া লাগবে কিনা, যদি আমি করে করা আছে তোমরা চাইলে পিছাতে পারবো, তবুও দেখো 6 নম্বরটা কেন করে দিতে হবে, 5 নম্বর তো ব্যালেন্স, ওটা তো নিতে পারবে, দেখো 6 নম্বর করে দেওয়া লাগবে কিনা। অ্যানসার তোমার ইয়ে হবে 1600, তারপরে দুটো জিরো, W1 1600, W2 0, W3 0। আমি করেছি, প্রয়োজন টিক দিয়ে দেবো, সমস্যা নেই, মানে করাই আছে, এটা অ্যানসার লেখার দেখার জন্য আমি করে রাখছি, ঠিক আছে। তাহলে এটা ইয়ে দেবো, ফাইনাল শিট অ্যানসার দিয়ে দেবো। আচ্ছা তাহলে দেখো 7 নম্বরটা করে দিতে হবে না, আচ্ছা পলিফেজ, হ্যাঁ হুবহু, তবে এটা করাই, হ্যাঁ ডেল্টা একটা করাই, নাহলে কেমন হয়ে যায়, ডেল্টা যদি না করে ডেল্টা রাগ করবে। একটু দ্রুত করাই দিই তাই হবে, হ্যাঁ যেহেতু তোমাদের করাই এগুলো। আচ্ছা এটা দিছে এ, এটা বি, এটা সি, আচ্ছা এটা ঢুকতেছে আই এ, এটা ঢুকতেছে আই বি, এটা ঢুকতেছে কি আই সি। বের করতে প্রশ্ন দিতে আছে দা আনব্যালেন্স ডেল্টা কানেকশন ফিগার 1 সাপ্লাই বাই ব্যালেন্স লাইন টু লাইন ভোল্টেজ, তাহলে লাইন টু লাইন ভোল্টেজ মানে ভিএবি কত আছে 440, ঠিক আছে, এটা পজিটিভ সিকোয়েন্স, ওকে। তাহলে ভিএবি 440 হলে ভিবিসি কত হবে, পজিটিভ সিকোয়েন্স বলছে, তারপরে -120, আচ্ছা তারপরে ভিসিএ কত হবে 440 অ্যাঙ্গেল অফ -240 বা +120, আচ্ছা তারপরে বলছে ভিএবি রেফারেন্স, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখান থেকে ওয়াটমিটার পরে সংযোগ দেব, ওয়াটমিটার সংযোগ দিতে বলছে কি হয় দেখো, ফিগার 2 কিভাবে আছে, এই যে এখানে লোড আছে, ঠিক আছে, একটু বড় করে দেই। আচ্ছা এই ডেল্টা মানে এটা ডেল্টা, এর মধ্যে এটা কি ডেল্টা, তিন ফেজ কি কানেকশন, ডেল্টা কানেকশন, হ্যাঁ। আচ্ছা তারপরে আই এ, ধরো এই যে আই এ দেওয়া আছে, হ্যাঁ তারপরে কি দিছে বলছে বি দিছে, এই যে বি দিছে, তারপরে কি সি, তাহলে এ বি কি এ বি সি, ওকে। তাহলে এর সাথে ওয়াটমিটার সংযোগ দেওয়া আছে, ঠিক আছে দিবে, বি এর সাথে ওয়াটমিটার সংযোগ দেওয়া আছে, ঠিক আছে তাও দিলাম, সি এর সাথে ওয়াটমিটার সংযোগ দিয়েছে, ঠিক আছে তাও দিলাম। তাহলে এখানে কি কারেন্ট প্রেসার কয়েল হবে, প্রেসার কয়েল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন এই যে এই প্রেসার কয়েল, এই তিনজন একত্রে সংযোগ দেওয়া আছে, ঠিক আছে, তিনজন একত্রে কি দেওয়া আছে, সংযোগ দেওয়া আছে, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা এখন আমাদের কি বলছে প্রশ্ন দেখো, কানেক্টেড, শেষ সেন্টেন্স, কানেক্টেড দ্য রেফারেন্স পয়েন্ট মানে কি ও, রেফারেন্স পয়েন্ট, কানেক্টেড রেফারেন্স পয়েন্ট যদি কোথায় কানেকশন দেওয়া হয়, কোথায় বি পয়েন্টে, কোথায় কানেকশন দেওয়া বি পয়েন্টে, তাহলে এই যে রেফারেন্স পয়েন্ট কানেকশন দিলাম কোথায় বি পয়েন্টে, কোথায় কানেকশন দিলাম বি পয়েন্টে, তাহলে ওয়াটমিটার পার্ট কত হবে, রেফারেন্স যদি বি কে ধরি তাহলে ওয়াটমিটার কত হবে সেটা বাই করো। আচ্ছা প্রথম দেখো, আচ্ছা প্রশ্ন বলেছে তুমি এটা ঠিক করে তো ইসমাইল, এটা কিন্তু খুব ইয়ে লাগতেছে। আচ্ছা দ্য আনব্যালেন্স ডেল্টা লোড ফিগার 1, এই যে আনব্যালেন্স ডেল্টা লোড ফিগার 1 এখানে দেওয়া আছে, ঠিক আছে, ইজ সাপ্লাইড বাই ব্যালেন্স লাইন টু লাইন ভোল্টেজ, তার মানে এটাকে সাপ্লাই দিচ্ছে ব্যালেন্স লোডে লাইন টু লাইন ভোল্টেজ কত 440, কত দিছে 440 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা 440 দেওয়া আছে, ফাইন্ড দ্য লাইন কারেন্ট বের করতে হবে, ফাইন্ড দ্য লাইন কারেন্ট আইএ আইবি আইসি বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আইএ আইবি আর আইসি বের করি, তারপর অন্য কথায় যাই, আগে ফেজ টাইম বের করতে হবে, আইএবি মানে কি ভিএবি বাই জেড এবি দিলে আমাদের চলে যাবে, কত আসবে 17.89 অ্যাঙ্গেল অফ 26.56, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আইবিসি মানে কি ভিবিসি বাই জেডবিসি, তো ভিবিসিও দেওয়া আছে জেডবিসিও দেওয়া আছে, যদি বসাই দিই তাহলে কারেন্ট কত আসবে 12.5 অ্যাঙ্গেল অফ -120 অ্যাম্পিয়ার, অ্যান্সার। তারপরে আইসিএ মানে ভিসিএ বাই জেডসিএ, ভিসিএ তো দেওয়া আছে, আবার জেডসিও দেওয়া আছে, কত এই যে 8 + 6, তাহলে এখান থেকে আমরা পাবো 20 অ্যাঙ্গেল অফ 83.13 অ্যাম্পিয়ার। ওরে এটা তো ফেজ কারেন্ট বের, আমাদের তো ফেজ বের করতে হবে না, বের করতে বলছে লাইন, ডেল্টা কোন দিকে, এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে। আচ্ছা তাহলে যদি এ পয়েন্টে কেসিএল দাও, তাহলে কি আসবে আইএ ইকুয়াল টু আইএবি মাইনাস আইকিসিএ, করলে কত আসবে 18 অ্যাঙ্গেল অফ -41, এই যে অ্যান্সার। তারপরে যদি বি পয়েন্টে কেসিএল দাও তাহলে কি আসবে আইবি ইকুয়াল টু আইবিসি মাইনাস আইএবি, তাহলে বিয়োগ করলে কত আসবে 29.15 অ্যাঙ্গেল অফ 220.2 অ্যাম্পিয়ার। তারপরে আইসি মানে কি যদি সি পয়েন্টে কেসিএল দাও তাহলে কি আসবে যে আইসি ইকুয়াল টু আইসিএ মাইনাস আইবিসি, হ্যাঁ কত আসবে 31.87 অ্যাঙ্গেল অফ 74.27 অ্যাম্পিয়ার, এই হচ্ছে আমাদের অ্যান্সার, পারি তো। আচ্ছা তো আইএ আইবি আইসি আমরা পেয়ে গেছি, এখন বের করতে বলছে, এবার আসল প্রশ্নে আসো। তারপরে প্রশ্ন দেখো, বের করতে বলছে যে টেক ভিএবি রেফারেন্স, ঠিক আছে সমস্যা নেই, কানেক্ট টেক ভিএবি রেফারেন্স কানেক্ট দ্য রেফারেন্স পয়েন্ট ও, তাহলে এই যে ও পয়েন্টটা আছে, এই ও পয়েন্টটা রেফারেন্স সংযোগ দেবো কোথায় বিতে, প্রশ্ন বলে দিছে ও পয়েন্টটা যদি বিতে সংযোগ দেয় তাহলে ওয়াটমিটারের পার্ট কত হবে বের করো, ধরো W1 W2 W কি 3, তো দেখো W1 এর পার্ট কত, দেখো W1 মানে কি ভিএবি ইনটু কি আইএ, ভিএবি কেন বলতেছি, কেন এই যে
এই ওয়াটমিটার প্রেসার কয়েলের পার্ট এটা, এই ওয়াটমিটার প্রেসার কয়েলের পার্ট এটা, এই ওয়াটমিটার প্রেসার কয়েল একসাথে কানেক্ট দেওয়া ছিল। দেওয়ার পরে প্রশ্নে আবার বলেছে এই যে প্রত্যেকটা প্রেসার কয়েল আবার কানেকশন দেওয়া কোথায় বি পয়েন্টে। তারপরে এখন প্রেসার কয়েল এ এবং কিসের আছে বিতে আছে, তাহলে ভিএবি, তো ভিএবি ভোল্টেজ কত বললাম আমরা 440 ইনটু কারেন্ট আইএ, কারেন্ট আইএ টার্ম কত পেয়েছি 18 ইনটু কস ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল কত 0 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কত মাইনাস প্লাস অর্থাৎ 41। তাহলে W1 কত পাবো আমরা 2722 ওয়াট অ্যান্সার। এবার আসো W2, W2 মানে ভি বিবি, দেখো এটাও বি এটাও কি প্রেসার কয়েল, এটাও বি এটাও ভি বিবি, তাহলে ভি বিবি মানে কি ভি বিবি ইনটু কি আইবি ইনটু কি cos থিটা, তাহলে বিবি মানে কি ভি বিবি মানে কি ভিবি মাইনাস ভিবি, অর্থাৎ যা মাইনাস সাইন তার কত হবে 0 হবে, 0 ইনটু আইবি ইনটু কি cos থিটা, তাহলে পাওয়ারটা কত আসবে W2 এর পাওয়ার 0, কেন ভোল্টেজটা 0, একই জায়গায় ভোল্টেজ কানেকশন দেওয়া, তাই ভোল্টেজটা 0 হয়ে যায়, পাওয়ারটা কত আসবে 0 অ্যান্সার শেষ। এখন W3, W3 পার্ট কি ভি সিবি না, কি আছে ভি সিবি, তো ভি বিসি দেওয়া আছে, আমাদের সিবিটা বের করে নিতে হবে, প্রশ্ন দেওয়া আছে কি বিসি, তাহলে সিবিটা বের করে নেব, তাহলে বিসি কে যদি সিবি তে কনভার্ট করি তাহলে কত ডিগ্রি ঘুরবে 180, তাহলে কত হচ্ছে 440, 180 ডিগ্রি ঘুরলে অ্যাঙ্গেল কত হবে 60 ডিগ্রি, তো দিয়ে দাও 440 ইনটু আইসি, কারেন্ট আইসি হবে, আইসি পরিমাণ কত 31.87 ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট ভোল্টেজ অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, নাও 60 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কত মাইনাস 74 ডিগ্রি না 74.27, তো দাও 74.27, তাহলে দিয়ে দিলে W3 এর পার্ট আসবে কত 61.77 ওয়াট অ্যান্সার। টোটাল পার্ট বের করতে বলছে আবার, তাহলে টোটাল পার্ট হবে P1 P2 P3 দিলে আমাদের টোটাল পার্ট চলে আসবে। না 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 টোটাল পার্ট বের করতে বলছে, টোটাল পার্ট বের করব না, টোটাল পার্ট হবে না, এটা কখনো টোটাল পার্ট হবে না, না এটা টোটাল পার্ট হবে, হ্যাঁ টোটাল পার্ট বের করতে বলছে, টোটাল পার্ট বের করি PT W1 W2 W3 দিলে টোটাল পার্ট যোগ করলে কত হবে 8900 ওয়াট। দেখো শেষেগুলো কি বলবো, দেখো সমস্যা আছে কিনা কারো, দেখো তো সমস্যা আছে কিনা কারো এখানে, W3 দিয়ে কত 200 200 লিখবো, 200 কই পাইলা 200 পাইলা কই বলো। আচ্ছা আর কারো কোনো সমস্যা, অ্যান্সার কি বুঝি নাই, ও অ্যান্সার শিট 200 ভোল্ট দিয়ে করা, ওহো তাহলে ভোল্টেজ আমি চেঞ্জ করে দেবো, হ্যাঁ আমি তো দেখি নাই, মানে প্রশ্নটা হচ্ছে সফট এডিশন সলিউশন থার্ড এডিশন বুঝছো, এই জন্য আর কি এরকম, তাহলে আমি ভোল্টেজটা চেঞ্জ করে দিই নাকি, হ্যাঁ প্রশ্নটা আমি এই যে এখন আর বসবো, তোমাদের পরীক্ষা শেষ না, পরীক্ষা এখন আর বসবো এখনই লিখে শেষ করে তারপর ঘুমাবো। 200 200 200 এটা কত 200, এগুলো 200, এখানে কত 200, এখানে কত 200, ঠিক আছে না, ঠিক আছে। আচ্ছা আর কেউ কিছু বলবো এখানে, আর কারো কিছু বলার নেই না, ঠিক আছে তাহলে ওয়াটমিটারও শেষ পলিফেজও শেষ, হ্যাঁ ওয়াটমিটারও শেষ পলিফেজও শেষ, ওয়াটমিটার পলিফেজ পলিফেজ তো শেষ হয়ে গেছে তাই না, পলিফেজে আর কোনো সমস্যা আছে, পলিফেজে হ্যাঁ ঠিক আছে একদিন সময়, হ্যাঁ কালকে না না 5 দিন সময় দেবো এরকম কথা নাকি, কালকে তাহলে কারণ ক্লাস তো চলতে থাকবে, ঠিক আছে তাহলে কালকে না পরশু দিন, হ্যাঁ কালকে তো প্রমাণ করাবো কি কি জানো রেজোনেন্স সার্কিট, হ্যাঁ সিরিজ রেজোনেন্স কাল প্রমাণ করাবো, তাই না, তার মানে কালকে তো বাড়িটা থাকবে না, ক্লাস করলেই যথেষ্ট, তাহলে কালকে তো বাড়িটা দিও না, অর্থাৎ কালকে সিরিজ রেজোনেন্স প্রমাণ করে পরশুদিন তোমাদের পলিফেজে যার যেখানে সমস্যা আছে সেটা সলভ করে তারপরে আমরা আবার রেজোনেন্স সার্কিট ম্যাথ করবো, বুঝতে পারছো সবাই, কোথায় সমস্যা বলেন তো, কেন পলিফেজ করেন নাই, এখানে না বুঝা কি আছে আমি এখানে বুঝলাম না, আপনি প্রশ্ন করলে না বুঝা কি আছে এখানে, প্রথম কথা কি বলছে আইএবি, আইবি মানে কি এর ভোল্টেজ কারেন্ট, এর কারেন্ট মানে এর ভোল্টেজ ভাগ এর ইম্পিডেন্স, ওর ভোল্টেজ ভাগ ওর ইম্পিডেন্স দিয়ে দিছে কারেন্ট চলে আসবে, ভোল্টেজ দেওয়া আছে 200 ইম্পিডেন্স দেওয়া আছে 10 - 05, ঠিক আছে সেম ভাবে বিসি সেম ভাবে কি আইসিএ সেম ভাবে কি আইসিএ, এখন যদি এ পয়েন্টে কি দেন কেসিএল দেন, ও এ পয়েন্টে কেসিএল দিলে এই ইকুয়েশন আসবে, তাহলে এখানে কারেন্ট পেয়ে যাব, আবার যদি বি পয়েন্টে কেসিএল দেন তাহলে কি এই ইকুয়েশন পেয়ে যাব, তাহলে এখান থেকে কারেন্ট পেয়ে যাব আইবি, আবার যদি সি পয়েন্টে কেসিএল দেন তাহলে এই ইকুয়েশন পেয়ে যাব অর্থাৎ আইসি, ঠিক আছে না, তারপরে আমাদের করতে বলছে কি W1 মানে কি এর পার্ট মানে কি ভোল্টেজ প্রেসার পার্ট কিসে লাগানো আছে এ এবং বি তে, তাহলে ভিএবি আবার কারেন্ট পার্ট কিসে আছে আইএ, তাহলে ভিএবি আইএ ভোল্ট cos থিটা মান দিয়ে দিলাম, তারপরে W2 কিসে লাগানো আছে প্রেসার কয়েল বি তে আবার বি তে, তাহলে প্রেসার কয়েল বি তে লাগানো আছে, ঠিক আছে তো প্রেসার কয়েল বি তে লাগানো আছে মানে কি 0, প্রেসার কয়েল এক জায়গায় লাগানো আছে মানে কি 0, তাহলে W2 এর পার্ট 0 দিবে, W3 লাগানো আছে কোথায়, W3 লাগানো আছে কোথায়, W3 লাগানো আছে সি এবং বি তে, সেজন্য ভোল্টেজ কি হবে ভিসিবি, কারেন্ট কি হবে প্রেসার কয়েল আইসি, তাহলে কারেন্ট কি আইসি cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, তাহলে ভিসিবি ভোল্টেজ কত 200, বিবিসি আছে তাহলে বিসি কে উল্টাই দিলে কি হবে সিবি, তাহলে 200 অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে 60 ডিগ্রি, সেটা এখানে দিয়েছি, বলেন তো সমস্যা আছে এখন, আর কোনো সমস্যা আছে এখানে, আগে তো ঠিক করে দিই এখানে আর কোনো সমস্যা আছে, সমস্যা নাই না, তাহলে তাহলে আমাদের কিন্তু পলিফেজ শেষ, পলিফেজ ওয়াটমিটার এবং সাধারণ পলিফেজ মানে পলিফেজের পুরো অংশ শেষ, তারপর পলিফেজ করলাম আজকে মনে হয় কয়টা ক্লাস 11 12টা ক্লাস করলাম পলিফেজ, আরে তোমার ছুটি যাচ্ছে মাঝখানে 2 দিন বন্ধই ছিল, মানে ছুটি মুটি নাই না, তো পলিফেজ শেষ, আর ওই দিক থেকে আমাদের হচ্ছে রেজোনেন্স সার্কিট, ঠিক আছে আগামী দিন আমাদের কাজ হবে রেজোনেন্স সার্কিট। আচ্ছা